গুয়াহাটি সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস যারা কামাখ্যা মায়ের দর্শনে আসবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি আপনাদের বলবো কামাখ্যা মায়ের মন্দিরের দর্শনের কতগুলো নিয়ম, কোথায় থাকবেন, কত টিকিট মূল্য, ইচ অ্যান্ড এভরিথিং। সো হ্যালো টু অল মাই ফ্রেন্ডস, আমার লাস্ট ব্লগে আপনারা যেমনটা দেখেছেন আমি সোনাঝুরি আপনাদের ঘুরিয়ে দেখেছি। এবার আমরা সোনাঝুরি থেকে সরাসরি চলে এলাম বোলপুর স্টেশনে। বোলপুর স্টেশনে এসে এখানে সেরকমভাবে আর কোনো ভিডিও করিনি, কারণ স্টেশনগুলোতে বেশ কিছু রেস্ট্রিকশনস থাকে। সেসব কিছু মাথায় রেখে ঠিক যখন ট্রেন এলো আমি তখন থেকেই ভিডিও করা শুরু করলাম। হাওড়া গুয়াহাটি সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস अब हावड़ा गुवाहाटी सरायघाट सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 1, 2, 3, 4, 5 अब हावड़ा। আমাদের ট্রেন ছিল সরাইঘাট এক্সপ্রেস, আমাদের বোর্ডিং স্টেশন ছিল বোলপুর এবং এখানে ট্রেনটা শুধুমাত্র 5 মিনিটের জন্য দাঁড়াবে। এই কারণে আমরা একটা কুলি নিয়ে নিয়েছিলাম, কারণ এই ধরনের স্টেশনগুলোতে যেখানে হোল্ডিং টাইম খুব কম সেখানে আপনার প্ল্যাটফর্ম নাম্বার খোঁজা বা বগি নাম্বার খোঁজা, সিট নাম্বার খোঁজা, এগুলো যদি কারোর নখদর্পণে থাকে তিনি হলেন একজন কুলি। তাই আমরা কোনো সেকেন্ড থট না রেখে একজন কুলি হায়ার করেছিলাম এবং উনি খুব সুন্দরভাবে আমাদেরকে সিট পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। এবারে বলি, এই ট্রেনটাই রামপুরহাটে গিয়ে পৌঁছাবে সন্ধ্যে 7টায়, কিন্তু সেখানে হোল্ডিং টাইম হলো শুধুমাত্র 2 মিনিট। তাই আমরা আর কোনো রিস্ক নিলাম না, আমরা বোলপুর থেকেই উঠেছি। তার সাথে আমাদের বোলপুরে বেশ কিছু জায়গা ঘোরাও হয়ে গিয়েছিল, সেসব কিছু মাথায় রেখে আমরা বোর্ডিং স্টেশন বোলপুরই করেছিলাম। রাতে ট্রেনের দৃশ্য সেভাবে আর কিছু শেয়ার করার নেই, অন্ধকারে বাইরের দৃশ্য তো সেভাবে কিছু দেখা যায় না। ফেরার দিনে আমি শেয়ার করেছি, সেগুলো পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। আমরা সরাসরি চলে এলাম কামাখ্যা জংশনে। এই ট্রেনটি গুয়াহাটি পর্যন্ত লাস্ট যাবে, কিন্তু আমরা নেমে গিয়েছিলাম কামাখ্যা জংশনে। আবারও আমাদের হাতে 2 মিনিট সময় ছিল। নামতে খুব একটা অসুবিধা হয় না, কারণ ওঠার সময় আবারও বলছি ওই যে বগি নাম্বার, প্ল্যাটফর্ম নাম্বার, সিট নাম্বার এগুলো খোঁজার ব্যাপার থাকে। নামার সময় তো এগুলো থাকে না, তাই লাগেজ নিয়ে আগে থেকেই গেটের কাছে দাঁড়িয়েছিলাম। 2 মিনিটের মধ্যে ইজিলি আমরা নেমে গিয়েছি, কোনো রকম কোনো অসুবিধা আমাদের হয়নি। অনেকেই যারা কামাখ্যা মায়ের দর্শনে আসেন তারা গুয়াহাটির পল্টন বাজারে থাকাটাই প্রেফার করেন, কিন্তু আমরা ছিলাম মালিগাঁওতে। মালিগাঁও কামাখ্যা জংশন থেকে মাত্র 5 থেকে 7 মিনিট দূরত্বে অবস্থিত এবং পল্টন বাজার থেকে কামাখ্যা মায়ের দর্শনে আসতে গেলে হিউজ একটা ট্রাফিক জ্যামেও পড়তে হয়। সেসব কিছু মাথায় রেখে আমরা মালিগাঁওটি চুজ করলাম। মালিগাঁও থেকে কামাখ্যা মায়ের মন্দির তো কাছেই, উপরন্তু আদার্স যে সাইট সিনগুলো গুয়াহাটির রয়েছে, যেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমার ব্লগে, সেসবগুলো খুব একটা দূরে নয়, ইজিলি ওলা উবের অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমরা মালিগাঁওতে একটা লজ নিয়ে ফ্রেশ এনাফ হয়ে ওই দিনই প্রেফার করেছিলাম মায়ের কাছে পুজো দিয়ে বা দর্শন করে চলে আসব, কারণ পরের দিন ছিল স্যাটারডে আর আমাদের এটা ছিল ফার্স্ট ভিজিট। স্যাটারডে কীরকম ভিড় হয় না হয় সেসব কিছু আমাদের জানা ছিল না, তাই আমরা চেষ্টা করেছিলাম ফ্রাইডেতেই মায়ের দর্শন করে নেব। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হলো আপনারা যারা মায়ের দর্শনে আসবেন ভাবছেন তারা বাস কিংবা ট্যাক্সি কিংবা অটো এসব তো পেয়ে যাবেনই, তবে এগুলো যারা প্রেফার করেন না তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ওলা উবের ভাড়া করে নেওয়া। এক্ষেত্রে আপনাদের ভাড়া বেশ কিছুটা কম হবে। লোকাল বাস আপনারা পল্টন বাজার থেকে তো পেয়েই যাবেন, আমি বাসের কথা বাদ দিয়ে লোকাল ট্যাক্সি বা অটোগুলো বলছি। ওনারা ট্যুরিস্ট দেখলে একটু দাম বেশি বাড়িয়ে বলেন, সেক্ষেত্রে ওলা উবের করে নিলে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। কথা বলতে বলতে আমরা নীলাচল পর্বতে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব
মা কামাখ্যার দর্শনে। মালিগাঁও থেকে মা কামাখ্যা মন্দিরের রাস্তা কিংবা মন্দিরের সম্পূর্ণ ভ্রমণের একটা ভিডিও আমি আলাদাভাবে পোস্ট করব আপনাদের জন্য। এই ভিডিওটাতে আমি মন্দির দর্শনে যা কিছু ইনফরমেশন সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। রাস্তাঘাট বেশ পরিষ্কার এবং চওড়া, রাস্তায় কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম 12টার সময় এবং 12টার সময় পৌঁছে আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। সকালে যে দর্শন হয় সেটা সকাল 6টা থেকে শুরু হয় এবং তুলনামূলকভাবে সকালের দিকে ভিড়টা একটু বেশি থাকে। যেহেতু পাহাড়ি রাস্তা তাই দুপুরের দর্শনটা অনেকেই অ্যাভয়েড করেন। পাহাড়ি রাস্তা গাড়ি পেতে অসুবিধা হয় এবং আমাদেরও হয়েছিল, সেসব কথা পরে আসছি। তার আগে বলে রাখি, সকালের দিকটা ভিড় একটু বেশি হয় তুলনামূলকভাবে দুপুরের দিকটা, যেটার দর্শন শুরু হয় মোটামুটি 3টে-4টে থেকে, সেই সময় ভিড়টা একটু কম থাকে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ছুটে চলেছি মায়ের দর্শনে। এখানে ভিআইপি লাইনের প্রবেশ মূল্য 500 টাকা। জেনারেল লাইনের জন্য কোনো টাকা লাগে না, তবে জেনারেল লাইন বিশাল ঘুরে ঘুরে আসে এবং প্রায় 5 থেকে 6 ঘন্টা কিংবা তারও বেশি সময় লেগে যায় দর্শন করতে। কেউ যদি শুধুমাত্র এমনিই মাকে দর্শন করতে চান তাহলে মন্দিরের বাইরে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে। আমরা মন্দিরে প্রবেশ করে গিয়েছি এবং আমি লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি। বাকিদের পুজোর দোকানে মানে ডালার দোকানে রেখে আমি চলে এসেছি ভিআইপি লাইন দিতে। 12টা থেকে লাইন দিয়েছিলাম এবং টিকিট দেওয়া শুরু হয়েছিল 1টা থেকে। এই যে 1টা থেকে টিকিট দেওয়া শুরু হয়েছিল, টিকিট আপনাদের দেবে সিরিয়াল ওয়াইজ। টিকিট হাতে নিয়ে সোজা চলে যেতে হবে ওনাদের ওয়েটিং রুমে। দেখতে পাচ্ছেন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি আর এই হচ্ছে ধূপ ধুনো দেওয়ার জায়গা। মন্দিরটাও একবার আপনাদের আমি বাইরে থেকে ঘুরিয়ে দেখে দিচ্ছি। হ্যাঁ, তো এবার বলি, আপনাদের টিকিট কেটে একটা ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হবে। দোতলায় একটা ওয়েটিং রুম আছে ভিআইপি লাইনের জন্য, একতলায় একটা ওয়েটিং রুম আছে। আগে দোতলাটা পূর্ণ হয়ে গেলে তারপরে একতলার ওয়েটিং রুমে ওনারা বসাবেন একদম সিরিয়াল ওয়াইজ। কারোর হাতে যদি 1 নম্বর টিকিট থাকে তাকে একদম গিয়ে সামনের চেয়ারে বসাবে ওয়েটিং রুমে। এবার যখন ওনারা দর্শনে ডাকবেন ঠিক ওই সিরিয়াল ওয়াইজই আপনাদের ডাকবে। নিয়ম শৃঙ্খলা বেশ ভালো। দেখতে পাচ্ছেন একটু নোংরা হয়েছিল, ওখানে নারকোল ফাটানো হচ্ছিল, এসে সঙ্গে সঙ্গে ওনারা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। কিংবা ধূপ ধুনোর জায়গায় যখন অনেক বেশি ভরে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে এসে ওনারা পরিষ্কার করে দিচ্ছেন। তাই মন্দির চত্বর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়ম শৃঙ্খলাও বেশ ভালো। এবার বলি, যারা মন্দির দর্শনে আসবেন এবং মায়ের ভোগ প্রসাদ খেতে ইচ্ছুক তাদের জন্য বেলা 1টা থেকে কুপন দেওয়া হয় একদম বিনামূল্যে। খুব সুন্দর ভোগ প্রসাদ এখানে দেওয়ার ব্যবস্থা রয়েছে প্রসাদ ভবনে। তাই আপনারা ভিআইপি লাইনের টিকিট কেটে গিয়ে কুপন দেখিয়ে বেরোতে পারেন এবং এই প্রসাদ খেয়ে আসতে পারেন। খিচুড়ি, একটা সবজির তরকারি আর একটা মিষ্টির আইটেম এই যে থালায় করে দেওয়া হয় এবং আপনারা খেয়ে হাত ধুয়ে জল খেয়ে থালা রেখে দিয়ে আসতে পারেন। বিকেল প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ আমাদের ডাক এলো। আবারও বলছি, ওনারা সিরিয়াল ওয়াইজই আপনাদের ডাকবে ওয়েটিং রুম থেকে। ঠিক যেভাবে ওনারা বসিয়েছিলেন ওইভাবেই ডাকবেন। ওই দিকের লাইনটা হচ্ছে জেনারেল লাইন আর এইদিকে যারা বসে রয়েছেন কেউ কেউ দাঁড়িয়ে রয়েছেন এটা ভিআইপি লাইন। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। মায়ের দর্শন করে বেরিয়ে আসতে আসতে আমাদের প্রায় 5:30 পৌনে 6টা বেজে গিয়েছিল। 7টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। পরের দিন আবার ভোরবেলা থেকে মায়ের দর্শন শুরু হয়। মন্দিরের আর্কিটেকচার এত পুরনো, এত সুন্দর, দেখে এত ভালো লাগছিল। আর মায়ের গম্বুজ বা চূড়াগুলো 2020 সালে খুব সম্ভবত সোনা দিয়ে মুড়ে ফেলা হয়েছিল। আর কামাখ্যা মন্দিরের ইতিহাস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সতী মায়ের যোনি দেশ এখানে পড়েছিল। 51টি সতীপীঠের মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে জনপ্রিয় মন্দির এই কামাখ্যা মন্দির, যেটা নীলাচল পর্বতে অবস্থিত। মায়ের দর্শন করার পরে আমরা মন্দিরটা একবার প্রদক্ষিণ করব। এই ভিডিওতে আপনারা সেটা দেখতে পারবেন। আবারও বলছি, ডেডিকেটলি আমি আরও একটা ভিডিও পোস্ট করব, সেখানে মন্দিরের ইতিহাস সম্পর্কে
যতটুকু আমি জানি আপনাদেরকেও জানাবো। মন্দির দর্শন করে বেরোতে বেরোতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল। এবার বলি, আমরা ছিলাম মালিগাঁওতে। আপনারা চাইলে পল্টন বাজার, গুয়াহাটি কিংবা মন্দির চত্বরে অসংখ্য সুন্দর কম বাজেট থেকে শুরু করে একদম বেশি বাজেট পর্যন্ত হোটেল, লজ আপনারা পেয়ে যাবেন। চাইলে আপনারা সেখানেও থাকতে পারেন। বুক করে আসার দরকার পড়বে না। এখানে এসেও আপনারা বুক করতে পারেন বা অনলাইন বুক করেও আসতে পারেন। তবে অম্বুবাচীর সময় এই দৃশ্যটা একটু পাল্টে যায়। 1 মাস ব্যাপী এখানে মেলা হয়, সেক্ষেত্রে হোটেল পাওয়া খুব বেশি চাপের হয়ে পড়ে। মালিগাঁও থেকে শুরু করে, গুয়াহাটি থেকে শুরু করে মায়ের মন্দিরের আশেপাশের হোটেল সব কিছুতেই ভীষণভাবে ভিড় থাকে। যতটা পারলাম আপনাদের সাথে ইনফরমেশন আমি শেয়ার করলাম। সন্ধে গড়িয়ে আসছে, আমাদের গাড়ি পেতেও একটু অসুবিধা হয়েছিল, একটু ধৈর্য রেখে আমাদের দাঁড়াতে হয়েছিল। এবার আমরা মায়ের মন্দির ছেড়ে বেরিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো মায়ের প্রসাদ ভবন। এই যে লাল রঙের সাইনবোর্ড, এটি। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি রাতে নীলাচল পর্বত থেকে মালিগাঁও বা গুয়াহাটিটা দেখতে কেমন লাগে সেটা দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা যদি এখানে আসেন, একবার হলেও গাড়িটা এখানে থামিয়ে দৃশ্যটা উপভোগ করার চেষ্টা করবেন।